কর ফাঁকির মামলায় ১ বছর কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন ব্রাজিল জাতীয় দলের কোচ আনচেলত্তি। বুধবার মাদ্রিদের একটি আদালত এই রায় ঘোষণা করে। সঙ্গে তাকে ৩,৮৬,০০০ ইউরো জরিমানা করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৮.৫ কোটি টাকা। তবে স্প্যানিশ আইন অনুযায়ী যদি দণ্ড ২ বছরের কম এবং প্রথমবার অপরাধ করে থাকে, তবে আদালতের সিদ্ধান্তে কারাদণ্ড স্থগিত করা যায়। ফলে আনচেলত্তিকে বাস্তবে কারাগারে যেতে হচ্ছে না। ২০১৪ ও ১৫ সালে রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালে আনচেলত্তি কর ফাঁকি দেন বলে অভিযোগ তোলে স্পেনের প্রসিকিউশন। তাদের দাবি, ইমেজ সত্ত্ব থেকে পাওয়া ১ মিলিয়ন ইউরোর আয় গোপন করেন তিনি। সেই আয়ের বিপরীতে কোনো কর পরিশোধ করেননি। আরও অভিযোগ, প্রকৃত আয় গোপন করে তিনি একটি শেল কোম্পানি ব্যবহার করেন, যা ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে নিবন্ধিত ছিল এবং যার কোনো বাস্তবিক ব্যবসায়িক কার্যক্রম ছিল না। আনচেলত্তির পক্ষ থেকে দাবি করা হয়, কর সংক্রান্ত বিষয়টি ক্লাবের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়নি। আইনজীবীর মাধ্যমে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং বলেন, ইচ্ছাকৃতভাবে তিনি এ কাজ করেননি। এর আগেও স্পেনে অনেক নামজাদা ফুটবল তারকা কর ফাঁকির অভিযোগে নাম এসেছে। মেসি, রোনালদো, মরিনহো, পিকে সহ আরও অনেকে। তারা জরিমানা দিয়ে মুক্তি পেয়েছেন, কারাগারে যাননি। ৬৬ বছর বয়সী কার্লো আনচেলত্তি ফুটবল ইতিহাসের অন্যতম সফল ও কিংবদন্তি কোচের একজন। তার ক্যারিয়ার বহু মাইল ফলকে ভরা, যার মধ্যে অন্যতম হল ৫ বার চ্যাম্পিয়ন্স লিগ জয় করা, যার ৩ বারই এসেছে রিয়াল মাদ্রিদের হয়ে এবং ২ বার এসি মিলানের হয়ে। এছাড়া আনচেলত্তি এমন এক বিরল কোচ যিনি ইউরোপের শীর্ষ ৫ লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরিয়া, বুন্দেসলিগা ও লিগ ওয়ানের শিরোপা জয় করেছেন। এই বিস্ময়কর কীর্তি তাকে বিশ্ব ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ কোচ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শুধু তাই নয়, তার প্রশিক্ষণ ও কৌশলগত দক্ষতা ফুটবল মাঠে অসংখ্য ক্লাব ও খেলোয়াড়দের ওপর গভীর প্রভাব ফেলেছে, যা তাকে দীর্ঘদিন ধরে সফলতার শিখরে রাখছে।